হযরত আলী বলেন, "সম্পর্ক এমন মানুষের সাথে করো যে সে তোমাকে পৃথিবীর শেষ ব্যক্তি হিসেবে বিবেচনা করে। তোমার চেয়ে হাজার সুন্দর সুদর্শন মানুষ এনে দিলেও তোমাকে ছাড়া আর কিছু চায় না।" আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো সবাই সবজি কাটাকুটি, বাটা এগুলা আগেই কইরা রাখছে। তো আমার যাইতে একটু লেট হইছে। আমার মেয়ের প্রাইভেট ছিল সকাল, সকাল। আমার ১১ টার আগে গেছি শ্বশুরবাড়িতে। তো যাওয়ার পরে দেখলাম সবকিছুই রেডি। এদিকে রান্নার মাঝে আবার আমার বাসুরের মেয়ে আম কাইটা আনছে, মরিচের গুঁড়া। কার না বেশি ভালো লাগে এগুলা খাইতে। আর রৌদ্র বাহিরে প্রচুর। আর সিজনের একটা আম। আর এই আমগুলা খাইতে অনেক বেশি ভালো লাগে। টক বেশি একটা খাইতে পারি না। তারপরেও সবাই একসাথে বসছি তো এটার আনন্দটাই একটা অন্যরকম। এদিকে সবজি বসাইলাম। আর আরেক পাশে মাছ ভাজি হইতেছে। সবজি, মাসকলির ডাল আর মাছ। আমরা সবসময় প্রত্যেক বছরে আমরা আত্মীয়স্বজন বাড়ির যারা আত্মীয়স্বজন আছে বাড়ির সবাই একসাথে আমরা দুপুরবেলা খাওয়ার আয়োজনটা করি, না হয় রাত্রে। তো এবারের আয়োজনটা হচ্ছে রাতে আরকি। তো এদিকে সবাই তো আর ক্যামেরার সামনে আসে না। তো আমি আসলাম। এদিকে মাছগুলো যদি পাতিলের মধ্যে দেওয়া হয় না, ভেঙে যাবে আরকি। তার জন্য ঝোলটা করার পরে পাতিলের মধ্যে দিছি আরকি। তো এদিকে আবার সবজিটা রেডি করতেছি। আবার মুরুব্বিরা, হুজুররা চলে আসবে। দোতলাতেও যাইতে হবে, কাজগুলা করতে হবে আরকি। তো এদিকে কাজ কিছুটা আগাইছে। আগানোর পরে আমি আবার চলে যাইলাম দোতলাতে আরকি। মাসকলির ডালটা আমার ননদ আছে এদিকে। দোতলাতে আসলাম। আসার পরে এদিকে চাদর বিছাইতে হয়। কারণ মিলাদ পড়বে তো তার জন্য নতুন চাদরে বিছাইতে হয়। তো এদিকে দোতলাতে আবার মহিলারা আসতে পারবে না। তার জন্য ভাবলাম যে দোতলার কাজটা শেষ করে নিচে চইলা যাই আরকি। নিচে আরেকটু রান্নাবান্নার কাজ বাকি আছে। ননদরা করতেছে হাতে, হাতে, শাশুড়িও আছে। এদিকে ভাতের চাল